যে পলাতক কমিটি, সেই পলাতক কমিটির যে ভারপ্রাপ্ত সভাপতি ছিল উনি ওনার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করছেন যে শিক্ষকদের এখন উচিত কর্মবিরতিতে যাওয়া। তা আমি এখানে কমেন্টস করছি, আবার কিছু তাদের দালালরা কিছু পাল্টা কমেন্টস করছে। আমি এটা আর করি নেই, পাল্টা কিছুই করি নেই, কাদা ছোড়াছুড়ি করি নেই, করুক। আমি গতকালকেও বলেছি কাউসারের প্রধান উনি সাবেক দুর্নীতিবাজ আইজিপি বেনজির সাহেবের সহযোগী ছিলেন। তো এই ধরনের যারা আছেন, এখনো যারা আছেন, আমার কথা হলো যে যারাই ছিলেন অতীতের কমিটিতে বা আওয়ামী লীগ করেন, বর্তমান সরকার কিন্তু কোন রাজনৈতিক সরকার না, এটা একটা বিপ্লবী সরকার। আমাদের এই কমিটি এটাও কোন রাজনৈতিক কমিটি না, এটা একটা বিপ্লবী কমিটি। এখানে কোন নির্দিষ্ট দল কোন সুবিধা ভোগ করতে পারে না, যেরকম রাষ্ট্রে আমাদের সমিতিতেও কোন নির্দিষ্ট দল কোন সুবিধা ভোগ করতে পারবে না। এখানে যারা আগে আওয়ামী লীগ করতো তারাও এই দেশের নাগরিক, যারা শুধু ক্রিমিনাল না। তুমি আওয়ামী লীগ সমর্থক, অসুবিধা নাই, তুমি তোমার ন্যায্য পাওনা বুঝে পাবা, আমরা তোমাদের কোনো ডিস্টার্ব করবো না। কিন্তু যদি আমাদেরকে কোন ধরনের কেউ সুরসুরি দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি সুস্থ থাকতে পারবে না, ভালো। আর দুই থানার ওসি মহোদয়ের কাছে আমার বক্তব্য শেষ করব এই রিকোয়েস্ট যে আপনাদের টহল বাংলা বাজার এলাকায় আশেপাশে সূত্রাপুর থানা, কোতোয়ালি থানা আশেপাশে আপনাদের টহল কার্যক্রম চালু করার জন্য আজকে রাত্রে থেকেই আপনাদের টহল প্রোগ্রাম চালু করার জন্য অনুরোধ করছি। আপনাদের টহলের সাথে যদি আমাদের কোনো ধরনের সহযোগিতা লাগে আমাদের ফোন নাম্বার নিয়ে যাবেন, যে কোনো সময় আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ, সেই কমিটমেন্ট দিলাম। কিন্তু আপনাদের কার্যক্রম শুরু করেন।